Hi everyone, Assalamu alaikum. Welcome to my cooking studio. আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আলুর দমের রেসিপি। লুচি বা পরোটা এসবের সাথে আলুর দম খেতে লাগে অসাধারণ, আর এটা বাঙালির একটা ঐতিহ্য। চলুন তাহলে শুরু করা যাক আলুর দম। আলুর দম করার জন্য আমি একটি প্যানে তেল বসিয়ে দিব এবং তার ভিতরে দিয়ে দিব রিং রিং করে কাটা পেঁয়াজ কুচি। দিয়ে দিব গোটা জিরা। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব 3-4টা তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ রসুন পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দিয়ে দিব শুকনা ঝাল পেস্ট, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব সামান্য একটু পানি। আমি প্রথমে জিরা ইউজ করেছিলাম, তার জন্য আমি পরবর্তীতে আর জিরা দিব না। জিরাটা আমি শিলপাটায় বেটে সুন্দর করে টুকরি দিয়ে জেলে নিয়েছিলাম। আপনারা চাইলে গোটা জিরেও এর ভিতরে ইউজ করতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, দিয়ে খুব সুন্দর করে এটা আমি কষিয়ে নিব। দিয়ে দিব টমেটো। আলুর দমের ভিতরে যদি আপনারা টমেটো ইউজ করেন, এটা খেতে খুবই সুন্দর হয়। আমি যখনই এটা রান্না করি তখন এর ভিতরে টমেটো অবশ্যই ইউজ করি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা এবং মশলাটা আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এর ভিতরে বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা শুকিয়ে গেলে এর ভিতরে আমি আরো সামান্য একটু পানি দিয়ে দেব।
এবার আমি কিছু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দিব। আলুর দমটি অলমোস্ট কমপ্লিট, আর কিছু সময়ের ভিতরে এটা হয়ে যাবে। এবার আমি এর উপরে রিং রিং করে কাটা কাঁচা ঝাল দিয়ে চুলা থেকে এটা নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য।